ओम नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। कदाचित् कालिन्दितटविपिन संगीत तरलो मुदाभिरिनारिवदन कमलासाद मधुप ब्रह्मा ब्रह्मो रमा शम्भुरम्हामरपति गणेशार्चित पदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। पुरीते महाप्रभुर आवासस्थल गम्भीरा बा राधाकान्त मठ, केउ केउ बोले काशी मिश्र भवन और केउ केउ बोले गोपाल गुरुर मंदिर, विभिन्न नामे परिचित। এটা আপনার সমুদ্র থেকে এই ভারত সেবাশ্রমের রাস্তা ধরে বা শঙ্করাচার্য মঠের রাস্তা ধরে যখন এগিয়ে যাবেন সোজা মন্দিরের দিকে, ডান দিকে প্রথমে পড়বে সিদ্ধ বকুল, একটু ভিতরে ঢুকতে হবে। তার 20-30 মিটার এগিয়ে গেলে রাস্তার উপরে গেট দেখা যাবে, যার নাম হচ্ছে গম্ভীরা। গম্ভীরা কথাটির আক্ষরিক অর্থ যে গম্ভীরা শব্দের অর্থ গভীরে। গম্ভীরা ঘরটি কাশী মিশ্রের বাগান বাড়ির খুব ভিতরে অবস্থিত। তো প্রথমে রাধাকান্ত মঠ, রাধাকান্ত মঠ। তো রাধাকান্ত মঠ কাশী মিশ্রের মঠ নামেও পরিচিত, আর এটা গম্ভীরা মঠ নামেও পরিচিত। মহাপ্রভু 48 বছর বয়সে হাফ 24 বছর তিনি নবদ্বীপ মায়াপুরে কাটিয়েছেন। তার জন্ম, তার বাল্যলীলা, তার বিদ্যা অভিলাষ, ব্যাকরণ চর্চা এসব করে কাটালেন। পিতৃবিয়োগের পরে তিনি পিণ্ডদান করতে গিয়ে গয়া থেকে দীক্ষা নিয়ে এলেন। দীক্ষা নিয়ে আসার পরে তিনি তার বৈষ্ণবতা প্রদর্শন করলেন, তিনি বৈষ্ণব হয়ে গেছেন এবং হরিনাম প্রচার শুরু করলেন, কিন্তু সর্বসমক্ষে নয়, একদম বন্ধ ঘরে কয়েকজন নির্বাচিত ভক্তকে নিয়ে তিনি হরিনাম সংকীর্তন করতেন। তারপর তিনি সন্ন্যাস গ্রহণ করে পুরীতে চলে আসেন। পুরীতে প্রথমত তিনি পুরী এসে দক্ষিণ ভারত ভ্রমণ করলেন, বৃন্দাবন ভ্রমণ করলেন। তারপরে তিনি ফিক্সড যে ঘরে প্রায় 18 বছর ছিলেন, গম্ভীর ঘরে, ছোট প্রকোষ্ঠে, সেটা নিয়ে আলোচনা করব। তো সেখানে মহাপ্রভু প্রতাপরুদ্র মহারাজ এবং সার্বভৌম প্রভু, যে রাজপণ্ডিত বা কাশী মিশ্রে ছিলেন রাজগুরু, তো সার্বভৌম ভট্টাচার্য, মহারাজ প্রতাপরুদ্র, তারা সম্মিলিতভাবে কাশী মিশ্রকে অনুরোধ করলেন তার ঘরে মহাপ্রভু চৈতন্য স্বয়ং কৃষ্ণ রূপে তিনি সেইখানে অবস্থান করবেন, আর সেটা মন্দিরের খুব কাছেও হবে। যেই প্রস্তাবটা কাশী মিশ্রকে জানালে কাশী মিশ্র খুব খুশি হয়েছিলেন যে মহাপ্রভু আমার গৃহে থাকবেন। কিন্তু কাশী মিশ্রের গৃহে রাধাকান্ত বিগ্রহের পূজা হতো। এই বিগ্রহের আনার কাহিনী আগে এক কাহিনীতে বলেছিলাম যে
আম, প্রতাপরুদ্র রাজার পিতা শ্রী পুরুষোত্তম দেব সে কাঞ্চি বিজয়কালে এই বিগ্রহকে নিয়ে এসেছিলেন। আপনারা জানেন এই বিগ্রহ ইতিহাস যে যদি কাঞ্চি রাজা পরাস্ত হয়, জগন্নাথের পিছনে কাঞ্চি গণেশ, সাক্ষী গোপাল এবং এই রাধাকান্ত বিগ্রহ বসবেন। আর যদি পুরুষোত্তম দেব হেরে যান, তাহলে এই কাঞ্চি গণেশ এবং শ্রী রাধাকান্ত, সাক্ষী গোপাল জগন্নাথের সামনে বসবেন। যাই হোক, কাঞ্চি রাজাকে হারিয়ে পুরুষোত্তম দেব তিনি এই 3 বিগ্রহকে নিয়ে আসেন এই জগন্নাথ মন্দিরের যেখান থেকে ভোগ যায়, 56 ভোগ রান্না হয়ে ভগবানের সামনে যখন নিবেদন হবে, ভোগ নিবেদন করার আগে এই রাধাকান্ত বিগ্রহ সব ভালো ভালো পদগুলো নিয়ে খেয়ে নিতেন। জগন্নাথকে যখন ভোগ লাগে, জগন্নাথ দেখছেন ভালো ভালো আইটেমগুলো তো আমার এখানে নেই, কোথায় যাচ্ছে, অদৃশ্য হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই রাধাকান্ত বিগ্রহ সব ভালো ভালো পদগুলো খেয়ে নিচ্ছে। জগন্নাথ সরাসরি তিনি রাজার কাছে গিয়ে স্বপ্নে আবির্ভূত হলেন, পুরুষোত্তম দেবের কাছে। তো বললেন, আরে তুমি কোথা থেকে কাকে নিয়ে এসছো? সব আমার মেন ভোগগুলো খেয়ে নেয়, তুমি শীঘ্রই এখান থেকে সরাও। তখন রাজা কাশী মিশ্রকে অনুরোধ করেন, আবার কোথাও লেখা আছে কাশী মিশ্র নিজে অনুরোধ করেন যে আমাকে এই রাধাকান্ত বিগ্রহ দেন, আমি সেবা করব। সেখানে চলে যান। পরবর্তীকালে কাশী মিশ্রের ওখানে পূজিত হতো। পরবর্তীকালে গোপাল গুরু সেই মঠের মহান্ত হন। তিনি রাধাকান্তের বাঁ দিকে রাধারানী, ডান দিকে ললিতা দেবী প্রতিষ্ঠা করেন এবং গৌরনীতায় বিগ্রহ প্রতিষ্ঠা করেন, এক কোণে জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করেন। আর চৈতন্য মহাপ্রভু এই রাধাকান্ত মঠেই পিছনের দিকে একটা প্রকোষ্ঠে, যেগুলি দেওয়ালগুলি ছিল মাটির, সেখানে তিনি অবস্থান করতেন। মহাপ্রভুর পকড়লীলার শেষ 12 বছর নিরবিচ্ছিন্নভাবে তিনি গম্ভীরাতে অবস্থান করেছিলেন। তার তীব্র কৃষ্ণ বিরহ অনুভব সেই গভীর ভগবত বিরহ প্রকট করতেন। আসলে কাশী মিশ্রের কোনো পুত্র ছিল না, সেই জন্য রাধাকান্তের সেবাভার চৈতন্য মহাপ্রভুকে প্রদান করেন। তারপর বক্রেশ্বর পণ্ডিতের শিষ্য গোপাল গুরু এই মঠের মহান্ত হন। বক্রেশ্বর পণ্ডিতের 5 জন শিষ্য হতে গুরু পরম্পরা শুরু হয় এবং গোপাল গুরু শৈশবকাল থেকে মহাপ্রভু সেবা করছিলেন। গম্ভীরাতে তিনি মহাপ্রভু সেবক গোবিন্দের সাথে একসাথে অবস্থান করে মহাপ্রভু সেবা করতেন। আসলে গোপাল গুরুর নাম ছিল মকরধ্বজ পণ্ডিত। মহাপ্রভু তাকে স্নেহ করে আদর ভরে গোপাল বলে ডাকতেন। পরবর্তীকালে মহাপ্রভু আবার তাকে গোপাল গুরু বলে টাইটেল প্রদান করেন। এর একটা রহস্য আছে। মহাপ্রভু একদিন সকালে উঠে বাহ্যকৃত্য করতে যাবেন, তিনি তার জিহ্বাকে দাঁতে কামড় দিয়ে রেখেছেন। তো গোপাল জিজ্ঞেস করছেন, আবার আপনার কেমন, আপনি জিহ্বাকে দাঁতে কামড় দিয়ে রেখেছেন? মহাপ্রভু বলেন, দেখো আমি তো বাহ্যকৃত্য করতে যাচ্ছি, এই অপবিত্র অবস্থায় ভগবানের নাম উচ্চারণ করা ঠিক না, কিন্তু আমার নাম বন্ধ হচ্ছে না, আমার জিহ্বায় অবিরত নাম উচ্চারণ হচ্ছে, তো নাম বন্ধ হচ্ছে না।
তখন গোপাল বললেন, সে কি, এই হরিনাম তো কোনো নিয়ম নাই, পবিত্র অপবিত্র যে কোনো জায়গায় এই হরিনাম করা যায়, এই হরিনাম করার কোনো কাল নিয়ম বিধি নেই। আর একটা কথা হচ্ছে, যদি আপনার এই বাহ্যকৃত অবস্থায় প্রাণ বিয়োগ হয়, তার মানে হরিনাম উচ্চারণ না করেই প্রাণটা চলে গেল আসল সময়, তাই হরিনাম বন্ধ করা যাবে না, হরিনাম উচ্চারণ হোক। মহাপ্রভু শুনে খুব খুশি হয়েছে। মহাপ্রভু বলছেন, তোমার নাম আজ থেকে গোপাল না, গোপাল গুরু, তুমি আমার গুরু। তাই মহাপ্রভু তাকে গোপাল গুরু ডাকতেন, আর সবাইও তাকে গোপাল গুরু বলে ডাকতেন। সেই সময় আর একটা ঘটনা ঘটেছিল, যে অভিরাম ঠাকুর, আপনারা শুনবেন অভিরাম ঠাকুরের নাম, খানাকুলে তার শ্রীপাঠ আছে। তিনি সরাসরি বৃন্দাবন থেকে দাপর লীলার শরীর নিয়ে এসেছিলেন, এবং বলরাম তাকে বা নিত্যানন্দ প্রভু তাকে কলিযুগের, দাপর যুগের শরীর থেকে কলিযুগের শরীরে রূপান্তরিত করেছিলেন। যখন যেখানে কোনো ভক্তের নাম বা বিগ্রহের নাম প্রসিদ্ধ বলে শুনতেন, তিনি ছুটে যেতেন তাকে পরীক্ষা করার জন্য। তার পরীক্ষা পদ্ধতি কি ছিল? বিগ্রহকে হোক বা যে ভক্তের নাম প্রসিদ্ধ তাকে প্রণাম করতেন। প্রণাম করলে যদি সেটা অরিজিনাল হয় তাহলে দাঁড়িয়ে থাকবে, নাহলে বিগ্রহ ফেটে যাবে, বা যে ব্যক্তিকে প্রণাম করবে সে মারা যাবে, এতটাই প্রসিদ্ধ ছিল। আর তিনি যখন এই গোপাল গুরুর নাম শুনলেন, আরে গোপাল গুরু, সে আবার কেমন, হ্যাঁ, মহাপ্রভুর গুরু হয়েছিল, বাহ বাহ, আমি তাকে পরীক্ষা করব। আর সবাই চিন্তায় পড়ে গেছেন, হ্যাঁ, যে অভিরাম ঠাকুর আসছেন, গোপালকে প্রণাম করবে, গোপাল তো মারা যাবে। সবাই মহাপ্রভুর কাছে গিয়ে জানালেন, গোপালকে বাঁচান প্লিজ। মহাপ্রভু বলেন, ঠিক আছে, আমি আমার গোপাল গুরুর মস্তকে পদদ্বয় স্থাপন করব, আমার পদচিহ্নকে গোপাল তিলক রূপে ধারণ করবে, আর সমস্ত দুর্দৈব থেকে রক্ষা পাবে। আর তাই হলো, অভিরাম ঠাকুর বারবার প্রণাম করছেন গোপাল গুরু, গোপাল গুরুর কিচ্ছু হয়নি, সেই বিপদ থেকে রক্ষা পেয়েছিলেন। তো মাঘ মাসের দ্বাদশী তিথিতে মহাপ্রভু গোপাল গুরুকে রাধাকান্ত মঠের গদি প্রদানের মাধ্যমে তাকে মঠের মহান্ত পদে অভিষেক করে। এখনো সেই তিথিতে সেখানে বাৎসরিক সেবা স্মরণ পদ্ধতি অনুষ্ঠান রচনা হয়। তারপরে গোপাল গুরু চলে যাওয়ার পরে ধ্যানচন্দ্র এই রাধাকান্ত মঠের তিনি মাহান্ত হন। কিন্তু ঘটনা হলো, ধ্যানচন্দ্র, গুরুদেব চলে গেছেন, গুরুদেবের একটা বিরহ বেদনা, আবার সেই সঙ্গে তখনকার দিনে যে প্রতাপরুদ্রের পরবর্তী রাজা যিনি হয়েছিলেন, তিনি এই রাধাকান্ত মঠটাকে অধিকার করার জন্য লোক পাঠালেন। আর তখন তো কোনো লেখাপড়ি ছিল না, কাগজপত্র দলিলপত্র কিছু নাই, মুখ পরম্পরা। রাধাকান্ত মঠটা কাশী মিশ্র গোপাল গুরুকে দিয়ে গেছে, কোনো লেখাপড়া মানে নথিপত্র নেই, রেকর্ড নেই, দলিল নেই। তখন কি হবে? এদিকে গোপাল গুরুও নেই, মঠের জায়গাপত্রও সরকারের আন্ডারে চলে যাচ্ছে। ভীষণ ভেঙে পড়লেন। তো সেই সময় কি হলো, কিছু ভক্ত বৃন্দাবনে গিয়েছিলেন। তারা বৃন্দাবন থেকে ঘুরে এসে, বৃন্দাবনে দেখছেন ভ্রমণ করতে করতে বংশী বটের নিচে গোপাল গুরু বসে ভজন করছে। সবাই জানতো গোপাল গুরু দেহ ছেড়ে চলে গেছেন, কিন্তু তিনি এখানে ভজন করছেন।
তো তারা এসে ধ্যানচন্দ্রকে ধ্যানচন্দ্রের সব কিছু জানে। আরে তোমার গুরুদেবকে দেখে এলাম বৃন্দাবনে বসে ভজন করছেন, এ তো মোটেই বিশ্বাস করছে। হ্যাঁ, আমরা নিজের চোখে দেখলাম। এই কথা শুনে তিনি গুরুদেবের দর্শনে গেলেন, আর সত্যি গুরুদেবের দর্শন পেলেন। সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করলেন, মঠের পরিস্থিতি সব জানালেন যে গুরুদেব আপনি চলে গেছেন, আবার রাজার লোকেরা আমাদের মঠের সমস্ত সম্পত্তি কেড়ে নিতে চাইছে, তো আপনি দয়া করে চলুন, আপনি সাক্ষী দেবেন। তখন গোপাল গুরু বলেন, না, আমি তো আর বৃন্দাবন ছেড়ে যাব না, তুমি একটা কাজ করো, আমাদের মঠের সামনে যে নিম গাছ আছে সেই নিম গাছ কেটে মূর্তি তৈরি করবে, আমি মূর্তির মাধ্যমে ওখানে সাক্ষী দেব। তাই হলো, সেই যে নিম কাঠের তৈরি বিগ্রহ এখনো আছে, রাধাকান্ত বিগ্রহের সামনে বসানো আছে। সেই বিগ্রহ সাক্ষী দিয়েছিল। এবং শুধু তাই না, এখনো সেই মন্দিরের পরম্পরাক্রমে যখন ভোগ লাগানো হয়, আরতি করা হয়, সেই বিগ্রহকে নিবেদন, বিগ্রহই সে গোপাল গুরুই মন্দিরের ভোগ নিবেদন করেন, আর গোপাল গুরুর হাতে রাধাকান্ত বিগ্রহ সেবা গ্রহণ করেন। তা আপনারা কাশী মিশ্র ভবন বা গম্ভীরাতে গেলে গোপাল গুরু মূর্তি দর্শন করবেন, অবশ্যই রাধাকান্ত বিগ্রহ দর্শন করবেন। অপূর্ব বিগ্রহ। প্রথমে বিগ্রহ পড়বে, তার ভিতরে হচ্ছে গম্ভীরা। গম্ভীরার তো মহাপ্রভুর অনেক লীলা। মহাপ্রভু গম্ভীরাতে থাকতেন, সকালে উঠে তিনি জগন্নাথ দর্শনে যেতেন, তারপর হরিদাস ঠাকুরকে দর্শন দিয়ে টোটা গোপীনাথে গিয়ে ভাগবত কথা শুনে সমুদ্রে স্নান করে তারপরে প্রসাদ গ্রহণ করতেন। এটি ছিল মহাপ্রভুর রুটিন। দিনের বেলা এই ছিল। আর রাত্রে 3.5 জন ভক্ত সঙ্গে বৃন্দাবন সে ভজন, বৃন্দাবন ভজনের গভীর রহস্য, গোপীদের সঙ্গে ভগবান কৃষ্ণের যে লীলা, সেগুলো তিনারা আলোচনা করতেন। 3.5 জন ভক্ত, মহাপ্রভু আর 3.5 জন। 3.5 জনকে রামানন্দ রায়, স্বরূপ দামোদর এবং সিক্কি মাইতি, আর সিক্কি মাইতির বোন। যেহেতু স্ত্রীলোক অর্ধ, তাই এখানে 3.5 জনের কথা বলা হয়েছে। আর সেখানে কবি বিদ্যাপতি, তারপরে জয়দেব, সে সময় তো গূঢ় লীলা, হ্যাঁ, জয়দেবের গীত গোবিন্দ, বিদ্যাপতির রচনা, চণ্ডীদাসের রচনা, জ্ঞান দাসের, এইসব নিয়ে আলোচনা করতেন। গভীর তত্ত্ব, রাধা কৃষ্ণের মিলিত বিরহ, সেই রাসলীলা, সমস্ত আলোচনা হতেন। আর সেই সমস্ত আলোচনা তিনি আস্বাদন করতেন। কখনো স্বরূপ দামোদর গাইতেন, রামানন্দ রায়ের নৃত্য করতেন, আর মহাপ্রভু বসে ভাগবতের রহস্য, ভাগবত পিবত ভাগবত রসমালয়, ভাগবতমের রসকথা আস্বাদন করতেন। সে অদ্ভুত মধুর লীলা। তো তাই মহাপ্রভু গভীর ভাবের লীলা অত্যন্ত আস্বাদনীয়, অত্যন্ত আস্বাদনীয়। আর এই ভাবে মহাপ্রভুর শরীরে অষ্টসাত্ত্বিক বিকার, প্রেম প্রকাশিত হতো। কখনো কখনো চোখ দিয়ে অঝোর ধারায় আনন্দ অশ্রু বইত, কখনো কখনো চোখ দিয়ে পিচকারির আকারে আনন্দ অশ্রু জল বেরোতো, আর সেই জলে সবাই থই থই করে ভাসতে। এই ছিল মহাপ্রভুর গম্ভীর লীলা। মহাপ্রভুর সেই গম্ভীরাতে এখনো মহাপ্রভুর ব্যবহৃত কমণ্ডলু, পাদুকা, কাঁথা এখনো রয়েছে। তারা সংগ্রহ করে রেখেছেন আজ থেকে সেই কত বছর আগের, এবং এটা অখণ্ড প্রদীপ জ্বলছে। তো সেই মহাপ্রভুর
18 বছর যে ভগবত স্মরণ লীলা গম্ভীরা গেলে অনুভব হয়, সেই গম্ভীরা পুরী গেলে আপনার দর্শন করবেন। কাশী মিশ্র মঠ, শ্রী শ্রী রাধা রাধাকান্ত এবং রাধা রাধাকান্তর সামনে গোপাল গুরুকে অবশ্যই দর্শন করবেন। তারপরে একটু এগিয়ে যাবেন, গম্ভীরা যেখানে মহাপ্রভু সেই ছোট্ট প্রকোষ্ঠে 12 বছর কোনো জায়গায় যাননি, সেখানে থাকতেন। আর সেখানে অনেক গভীর লীলা প্রকাশিত করে। কখনো দেওয়াল ছেড়ে কোথায় মহাপ্রভু চলে যেতেন, সমুদ্রে ঝাঁপ দিতেন, দেওয়ালে মুখ ঘুষতেন, সে অনেক অনেক লীলা। তো পুরী গেলে আপনি সিদ্ধবকুল গম্ভীরা এ সামনাসামনি। তারপরে গেলে পাবেন সার্বভৌম ভট্টাচার্য আশ্রম এবং শ্বেতগঙ্গা। পরপর এই কটা জায়গা তো অবশ্যই দর্শন করতে হয়। তো মহাপ্রভুর গম্ভীরা লীলার পরে আমরা মহাপ্রভুর সার্বভৌম ভট্টাচার্য, সেখানে মহাপ্রভুর যা লীলা হয়েছিল আমরা কালকে আলোচনা করব। সার্বভৌম ভট্টাচার্য ভবনে মহাপ্রভুর অপ্রাকৃত লীলা বিলাস, যেখানে মহাপ্রভু পুরীতে পৌঁছে তিনি মূর্ছিত হয়ে পড়ে যান জগন্নাথ মন্দিরে। আর তারপরে মন্দিরের যে মেন মহাপণ্ডিত শ্রী সার্বভৌম ভট্টাচার্য তার বাড়ি নিয়ে যান, মহাপ্রভুর সেবা করার সুযোগ লাভ করেছিলেন এবং মহাপ্রভুর সঙ্গে বেদ বিষয়ে, বেদ পড়া নিয়ে তর্কে মহাপ্রভু তাকে পরাস্ত করেন এবং মহাপ্রভু তাকে নিজের ষড়ভুজ রূপ দর্শন করেছিলেন। সেই স্থান সার্বভৌম ভবন আমরা কালকে আলোচনা করব। সার্বভৌম ভবন। ভাগবতম পঞ্চম স্কন্ধ ষড়বিংশতি অধ্যায়ের 20 শ্লোক, নরকের বর্ণনা। বেশ কয়টি নরকের কথা আমরা শুনেছি গত কয়েকদিনে। প্রথম শ্লোক থেকে আলোচনা চলছে যে তামিশ্র, অন্ধ তামিশ্র, রৌরব, মহারৌরব, তামিশ্র, অন্ধ তামিশ্র, রৌরব, মহারৌরব, কুম্ভীপাক, কালসূত্র, অসিপত্রবন, শুকরমুখ, অন্ধকূপ এবং কৃমিভোজন, সন্দক্ষ, এগুলো আলোচনা হয়েছে। তার পরবর্তীকালে আজকে আমরা 20 শ্লোক থেকে আলোচনা করব নরকের বর্ণনা। যদিও যেরকম বর্ণনা আছে আমি ওই রকমই বলছি, বিস্তারিত বলছি না, বলারও দরকার নেই। 20 শ্লোক। যস্তীয় বা অগম্যম স্ত্রিয়মগম্যম বা পুরুষম যশিদভিগচ্ছতি তাবমূত্র কষয়া তাড়য়ন্তস্তিকর্ময়া সুরমা লোহমজ্জা পুরুষমালিঙ্গয়ন্তি স্ত্রিয়ম চ পুরুষরূপয়া সুরমা। অনুবাদ: যে ব্যক্তি অগম্যা স্ত্রীতে এবং যে স্ত্রী অগম্যা পুরুষে অভিগমন করে, পরলোকে যমদূতরা তাদের তপ্ত সুরমি নামক নরকে নিয়ে চাবুক দিয়ে প্রহার করে। এরপর পুরুষকে তপ্ত লৌহ মূর্তি, স্ত্রী মূর্তি এবং স্ত্রীকে সেই প্রকার পুরুষ মূর্তির দ্বারা আলিঙ্গন করায়। এটি অবৈধ যৌন সঙ্গের দণ্ড। অগম্য মানে যে স্ত্রীতে গমন করা উচিত নয় বা যে পুরুষে
সঙ্গে অবৈধভাবে মেলামেশা উচিত নয়। তাকে তপ্ত সুরমি, লোহার, ধরো আমি অবৈধ স্ত্রী সঙ্গ করছি, আমাকে একটা লোহার স্ত্রী মূর্তি বানিয়ে কারেন্ট লাগানো হবে, একদম আগুনের মতো তপ্ত হয়ে যাবে, লাল হয়ে যাবে, তাকে জোর করে আলিঙ্গন করাবে। প্রভুপাদ তাৎপর্যে লিখছেন, বাস্তবিক পক্ষে নিজের স্ত্রী ছাড়া সব স্ত্রী মা, শাস্ত্রের বিচারে। চাণক্য পণ্ডিত বলেছেন যে আত্মবৎ সর্বভূতেষু পরদ্রব্যেষু লোষ্টবৎ মাতৃবৎ সর্বদ্বারেষু য পশ্যতি সপণ্ডিত। নিজের স্ত্রী ছাড়া আর যত স্ত্রী আছে, বিবাহিত অবিবাহিত, সব মা, সব মা। অর্থাৎ নিজের স্ত্রী ছাড়া আর কারোর সঙ্গে যদি যৌন সম্পর্ক করি তাহলে মার সঙ্গে যৌন সম্পর্ক, এটা অবৈধ। এটাই তাকে তপ্ত সুরমি, নরকে তাকে শাস্তি দেওয়া হবে। আর সেই রকম স্ত্রীর ক্ষেত্রেও নিজের স্বামী ছাড়া বাকি যত পুরুষ আছে, সে পিতৃতুল্য বা পুত্রতুল্য, পিতৃতুল্য বা পুত্র। সুতরাং নিজের স্বামী ছাড়া অন্য কারোর সঙ্গে যৌন সঙ্গ করা মানে পিতা অথবা পুত্রের সঙ্গে যৌন সঙ্গ করা, যেটা হচ্ছে পাপ। তাকেও সেই নরকে গিয়ে, এই তপ্ত সুরমি নরকে গিয়ে তাকে শাস্তি প্রদান করা হয়। তো শাস্ত্রের এই গাইডলাইনে তো সাবধান হওয়া উচিত। আমরা গতকালকে গীতার উপর ভক্তি শাস্ত্রী চর্চা করছিলাম, 3য় অধ্যায়ের শেষ অংশ 36 থেকে 43 শ্লোক। সেখানে ভগবান বলছেন, কাম এস ক্রোধ এস রজগুণ সমুদ্ভব মহাসনো মহাপাপনাথ বিদ্যে নিয়মিহ বৈরিণ। এই কাম হচ্ছে জীবের প্রধান শত্রু, পাপক, সর্বগ্রাসী, পাপাত্মক, চির অতৃপ্ত। এতগুলো ভাষা দিয়ে যে কাম ব্যাপারে সবাইকে খুব সাবধান থাকতে হবে। চির অতৃপ্ত, সর্বগ্রাসী, জীবনটাকে শেষ করে ফেলবে, এবং পাপাত্মক, মানুষকে পাপে পর্যবসিত করে। এই কাম, এই কাম সব, বিশেষ করে যারা সাধক আছে তাদের সকলে কাম বিষয়ে সতর্ক থাকা উচিত। চাণক্য পণ্ডিত বলছেন, না, তুলসীদাস বলছেন, কাম ক্রোধ লোভ মত কি जब तब मन में ठान तब तब पंडित मूर्ख तुलसी कहे एक समान। সাধারণ লোকও কাম উপভোগ করে, ভক্তও যদি সেই প্রকার কাম উপভোগে ব্যস্ত থাকে, সাধারণ লোক থেকে একটু উন্নত না। তাই তিনি বলছেন, যাহা কাম তাহা নাহি রাম, আর যাহা রাম তাহা নাহি কাম। কামকে ছাড়লে তুমি ভগবানকে লাভ করতে পারবে না। এদিকে কামও উপভোগ করব আর ভগবানেরও ভজন করব, ও কিছু লাভ ক্ষতি কিছুই হবে না, বরাবর হয়ে যাবে। তাই যতক্ষণ না কামের ব্যাপারে নিজের জীবনকে শূন্য না করতে পারছি, অর্থাৎ কাম যাতনা থেকে নিজেকে কন্ট্রোল করতে না পারছি, ততদিন সে ভজনে একটু উন্নত হতে পারেনি। পরের শ্লোক, তাই বলা হয়েছে কাম যদিও অনুমোদন রয়েছে, বৈধ কাম অনুমোদিত কৃষ্ণ সন্তান লাভের জন্য বিবাহিত স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্কে যুক্ত থাকতে হবে। কেবল সন্তান লাভের উদ্দেশ্যে যৌন সঙ্গ, বাকি সব অবৈধ। তাছাড়া অন্য স্ত্রী বা অন্য পুরুষের সঙ্গে কাম উপভোগ করা তপ্ত সুরমি নরকে গিয়ে শাস্তি ভোগ করতে হবে। তারপরের নরক, যস্তিহ বৈ সর্বাভিগম
গমস্তমমূত্র নিরয়ে বর্তমান বজ্রকণ্টক শালমলি মারপ্রিয় নিষ্কর্ষন্তি। যে ব্যক্তি পশুতে অভিগমন করে, এই আরেকটা পাপ, পশুর সঙ্গে যৌন সঙ্গ করে এবং তার মৃত্যুর পর তাকে বজ্রকণ্টক শালমলি নামক নরকে নিক্ষেপ করা হয়। তপ্ত শর্মী থেকে এসে গেল বজ্রকণ্টক শালমলি দ্বীপ, শালমলি নরক। সেই নরকে একটি শালমলি বৃক্ষ আছে যার কাঁটা বজ্রের মতো। যমদূতরা সেই পাপীকে তার উপর চড়িয়ে টানতে থাকে, তার ফলে সেই কাঁটার দ্বারা তার দেহ ক্ষত বিক্ষত হয়ে ছিন্ন ভিন্ন হয়। এটাও শোনা যায়, দেখা যায় কুকুরের সঙ্গে বা অন্য কোনো পশুর সঙ্গে যৌনে লিপ্ত হচ্ছে মানুষ। প্রভুপাদ লিখেছেন, মানুষের যৌন আবেদন এতই প্রবল যে কখনো কখনো পুরুষেরা গাভী ইত্যাদি পশুর সঙ্গে আর স্ত্রী লোকেরা কুকুরের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়। এই প্রকার পাপের ফলে তাকে বজ্রকণ্টক শালমলি দ্বীপে নিক্ষেপ করা হয়। প্রভুপাদ বলছেন, সেই জন্য আমরা কৃষ্ণ ভাবনামীতে এই অবৈধ সঙ্গটা আমরা প্রতিশ্রুতি করিয়ে বন্ধ করি যারা দীক্ষা নিচ্ছেন। এ থেকে বোঝা যায় অবৈধ যৌন সঙ্গ কতটা খতরনাক। কখনো কখনো মানুষ এ সমস্ত বর্ণনা বিশ্বাস করে না, কিন্তু এড়াতে পারবেন না। তখন আমাদের কথা বলে পালাইবার পথ নেই, জম আছে পিছে। 22 নম্বর শ্লোক, তপ্তশর্মী শালমলি বজ্রকণ্টক 22। যে তিহ বৈ রাজন্যা রাজপুরুষা বা অপাখণ্ডা ধর্মসেতুন ভিন্দন্তি তে সম্পরেত্ত বৈতরণ্যাম নিপতন্তি ভিন্ন মর্যাদাস্তস্যাম নিরয় পরীক্ষাভূতায়াম নদ্যা যাদগণৈ ঋতস্তত ভক্ষমাণা আত্মনা ন বিযুজ্যমাণাশ্চাশুভিরজ্য মাণা সাঘেন কর্মপাক মনুস্মরন্ত বিমূত্র পুষয় শোণিত কেশন খাস্তিমেদ মাংস বসাবাহিন্যামুত পন্তে। যে সমস্ত রাজন্য বা রাজপুরুষ ক্ষত্রিয় আদি দায়িত্বশীল পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও ধর্মনীতির অবহেলা করে এবং তার ফলে অধঃপতিত হয়, তারপর তারা মৃত্যুর পর বৈতরণী নামক নরকের নদীতে পতিত হয়, নিজের কর্তব্য কর্মে অবহেলা করলে। নরক বেষ্টনকারী পরীক্ষা সদৃশ এই নদীটি ভয়ঙ্কর জলচর প্রাণীতে পূর্ণ। পাপী ব্যক্তি যখন বৈতরণী নদীতে নিক্ষিপ্ত হয়, তখন সেখানকার হিংস্র জলচরেরা তাকে ভক্ষণ করতে শুরু করে, কিন্তু ভয়ঙ্কর পাপ কর্মের ফলে সে মরে না, তার প্রাণ যায় না, কিন্তু এই সমস্ত অত্যাচার বা কষ্ট তাকে সহ্য করতে হয়। সে তার পাপ কর্মের কথা স্মরণ করতে করতে বিষ্ঠা, মূত্র, পুঁচ, রক্ত, ক্লেশ, নখ, অস্থি, মেদ, মাংস, চর্বিপূর্ণ এই নদীতে যন্ত্রণা ভোগ করতে থাকে। যাকে নরকের যেইটুকু অনুবাদে লেখা আছে ওইটুকুই জানলে যথেষ্ট, অনেক বর্ণনা। তো আজকে মোটামুটি 3টে নরকের কথা শুনলাম। একটা ছিল তপ্তশূর্মী, শালমলি বজ্রকণ্ঠ এবং পুয়ত, যেখানে পুঁচ, মূত্র, শ্লেষা, লালা যেখানে
না, বৈতরণী নরক, বৈতরণী নরক, যেখানে একটা বৈতরণী নদী, যেখানে বিষ্ঠা, মূত্র, পুঁজ, রক্ত, কেশ, নখ, অস্থি, মেদ, মাংস, চর্বিতে পূর্ণ, তাকে পুরো যন্ত্রণা ভোগ করতে হয়। তো 20, 21, 22 এই 3টা শ্লোক পড়লাম। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখি। মহাপ্রভুর অবস্থান সেই কাশী মিশ্র ভবন, রাধাকান্ত মঠের অপ্রাকৃত লীলা মাধুরী। আপনার পুরী গেলে যাবেন, কিন্তু অপূর্ব সুন্দর দেখতে রাধাকান্ত বিগ্রহ এবং মহাপ্রভুর ব্যবহৃত সেই গম্ভীরা প্রকোষ্ঠ, যেখানে এত সুন্দরভাবে মহাপ্রভুর ব্যবহৃত জিনিসগুলি এখনো সংরক্ষণ করা আছে, দর্শন করবেন। কিন্তু একটা সাবধানতা অবলম্বন করতে হবে আপনাকে। ওই মন্দিরে কঠোরভাবে ছবি তোলা নিষিদ্ধ, এটা বলে রাখি আপনাদের, কঠোরভাবে। আমরা একবার গেছিলাম আমাদের শুটিং করতে গম্ভীরার, লকডাউনের সময়। সেই সময় আমাদের সঙ্গে একজন বিদেশি ভক্ত ছিল, এইটুকু ক্যামেরা, একদম পেনের মতো দেখতে, হাফ পেনের মাথাটা তো। তো আমরা প্রণাম করছি, ও এখানে বুকের কাছে ধরে দেখো, কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু পিছন থেকে ম্যানেজমেন্টের লোক এসে ওটা ছিনিয়ে নিয়ে, অনেক টাকা দাম নিয়ে চলে গেলেন, দিল না, থানায় যেতে হলো, অনেক কিছু করে তারপরে অবশ্য পাওয়া গেছে। কিন্তু খুব কঠোর, চারিদিকে সিসি ক্যামেরা লাগানো আছে, কেউ ভুলভাবেও ক্যামেরাতে বা মোবাইলে ফটো তোলার চেষ্টা করবেন না। গম্ভীর রূপে সব কিছু সম্পাদিত হয়। মহাপ্রভু যেখানে 18 বছর, বিশেষ করে শেষ 12 বছর তিনি নিরবিচ্ছিন্নভাবে ওখানে অবস্থান করতেন, সেখানে এখনো অখণ্ড প্রদীপ জ্বলছে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখি। শুভরাত্রি। কালকে এই সার্বভৌম ভট্টাচার্য ভবন আর শ্বেতগঙ্গা তো বলেছি, শুধু সার্বভৌম ভট্টাচার্য ভবনে মহাপ্রভুর কি লীলা হয়েছিল সেটা নিয়ে আলোচনা করব। শুভরাত্রি।